রব্বুল আলামিন বলেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়াকাযা রাব্বুকা, ও আমার বন্ধু, ও আমার হাবিব, আপনার রব সিদ্ধান্ত নিয়ে ফেলেছে আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, অন্য কারো ইবাদত করা যাবে না, একমাত্র আমি আল্লাহর ইবাদত করতে হবে। কার ইবাদত? একমাত্র আমি আল্লাহর ইবাদত করতে হবে। কেন করতে হবে? নুন খাবো যার, গুণ গাইতে হবে তার, ঠিক কিনা? একটা কুকুর পর্যন্ত তার মালিককে চিনে, আর মানুষ এমন নিমক হারাম, আল্লাহর দেওয়া সব কিছু খাইতেছে, এরপরেও আল্লাহর শুকরিয়া আদায় করে না, ঠিক কিনা? আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ তার রবের কাছেই বড়ই নিমক হারাম, মানুষ তার রবের কাছেই বড় নিমক হারাম। এত এত নিয়ামত ভোগ করতেছে, অথচ আল্লাহর গুণগান গায় না, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইন তাওয়াদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, বান্দা যদি আমার নিয়ামত গুনতে গুনতে তোমার জীবন ফুরিয়ে যাবে, তবু আমার নিয়ামত গুনাহ কোনোদিন শেষ হবে না। সেজন্য আল্লাহর ইবাদত করতে হবে। ডানে তাকাও যা কিছু সব আমি আল্লাহর, বামে তাকাও যা কিছু সব আমি আল্লাহর, পিছনে তাকাও যা কিছু আছে সব আল্লাহর, উপরের দিকে যা কিছু আছে সব আমি আল্লাহর, ঠিক কিনা? পুকুরের মাছগুলো গুনে শেষ করতে পারবেননি, আকাশের তারাগুলো গুনে শেষ করতে পারবেননি, কোনোদিনও শেষ করতে পারবেন না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা, তোমাদেরকে অসংখ্য নিয়ামত আমি দিয়েছি, আমার নিয়ামত ভোগ করতেছো, তারপরেও কি জন্য আমার গুণগান তোমরা গাও না? সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন গুণগান গাইতে হবে, একমাত্র আল্লাহরই ইবাদত বন্দি করতে হবে। কলবে মোমেন হের মে খানা দকলে গায়রে শুদ হারাম, এক জুনরা বাদ শুহর আগদ দাদান গায়র আওয়াজ। কলবে মোমেন হের মে খানা দখল গায়রে শুদ হারাম, এক জুনরা বাদ শুহর আগদ দাদান গায়র আওয়াজ। কলবে মোমিন ইমানদারের কলব, হেরমে খানা এটা হলো খানায় কাবার মতো। খানায় কাবার ভিতরে যেরকম কোনো ইহুদি, কোনো খ্রিস্টান, কোনো হিন্দু, কোনো বৌদ্ধ যেরকম ঢুকতে পারে না, এই কলবের ভিতরে একমাত্র আমি আল্লাহ ছাড়া অন্য কেউ ঢুকতে পারবে না, ঠিক কিনা? এজন্য আল্লাহর নবী বলেন কলবুল মুমিন আরশুল্লাহ, ইমানদারের কলব এটা আল্লাহর আরশের টুকরা। এজন্য আল্লাহকে এই কলবের ভিতরে রাখতে হবে, আল্লাহর ইবাদত বন্দি করতে হবে, অন্য কারো ইবাদত করা যাবে না। আল্লাহর লেখা খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি বলেন अगर एक तू नहीं मेरा और तू कोई शै भी नहीं मेरी, जो तू सब कुछ मेरा पलक मेरा ज़मी मेरी, पलक मेरा ज़मी मेरी। अगर एक तू नहीं मेरा और तू कोई शै भी नहीं मेरी, जो तू सब कुछ मेरा पलक मेरा ज़मी मेरी, পলক মেরা জমি মেরি। আল্লাহ তুমি যদি আমার হও, আসমান আমার, জমিন আমার, সব আমার। আর তুমি যদি গেলে আমার না হও, কিছুই না, কিছুই না। জগতের বাদশাও যদি আমি হই, তারপরও আমার মতো কাঙ্গাল এই দুনিয়ার কেউ নাই, ঠিক কিনা? সেজন্য আল্লাহর ইবাদত বন্দি করতে হবে, একমাত্র আল্লাহর কাছেই চাইতে হবে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, আমি আল্লাহ মাবুদ ছাড়া যদি অন্য কোনো ইলাহ থাকতো, তাহলে এই দুনিয়া ধ্বংস হয়ে যাইত, ঠিক কিনা? একজনে বলতো আজকে বৃষ্টি হবে, আরেক খোদাই বলতো না আজকে বৃষ্টি হবে না। একজনে বলতো কুয়াশা দেব, আরেকজন বলতো না কুয়াশা হবে না। এইভাবে ঝগড়া বাস্ত। সেজন্য আল্লাহ দুইজন নয়, একজন। এজন্য আল্লাহ বলেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, আমি আল্লাহ মাবুদ ছাড়া যদি অন্য কোনো মাবুদ থাকতো,
দুনিয়া ধ্বংস হয়ে যাইত, দুনিয়া তছনছ হয়ে যাইত। যেরকম দুনিয়ার ভিতরে কোনো রাষ্ট্রের ভিতরে যেরকম প্রধানমন্ত্রী 2 জন থাকতে পারে না, কোনো রাষ্ট্রপতি 2 জন থাকতে পারে না, থাকতে হয় 1 জন। কারণ 2 জন থাকলে তো সংসদে ঝগড়া লেগে যাইব, ঠিক কিনা? এজন্য আল্লাহ একজন, আল্লাহরই ইবাদত বন্দি করতে হবে। আর 2 নাম্বার হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সৎ ব্যবহার করতে হবে, পিতামাতার সাথে সৎ আচরণ করতে হবে। যদি গেলে তারা বৃদ্ধ বয়সে পৌঁছা যায়, যদিও তারা বৃদ্ধ থাকে, যদিও তারা অন্যের ঘরের যদি ভুয়া থাকে, তার বাদেও এদের কথা মানতে হবে, এদের আনুগত্য করতে হবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারুহুমা আহাদুহুমা আও কিলাহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। সেজন্য পিতামাতার কথা মানতে হবে, পিতামাতার আনুগত্য করতে হবে, অন্য কারো আনুগত্য করা যাবে না, ঠিক কিনা? এজন্য পিতামাতার কথা মানতে হবে। যদি কালে আমের সিজন নয়, যদি বলে এখন আম খাইতে চাই, এখন জাম খাইতে চাই, তার বাদেও তাদের উপর আগান্বিত হওয়া যাবে না যে এখন তো আমের সিজন নয়, এখন তো কাঁঠালের সিজন নয়, আমি কোন থেকে আম আনবো, কোন থেকে আমি কাঁঠাল আনবো, এই কথা বলা যাবে না। সুতরাং বলতে হবে, মা বাবা তোমরা আমার জন্য দোয়া করো, আমি দেখব আমি আম কাঁঠাল পাই কিনা, এই কথা তাদেরকে বলতে হবে। কিন্তু তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না। এজন্য মা বাবার কথা শুনতে হবে। আল্লাহর নবী বলেন, রিদওয়ার রব্বি ফি রিদওয়াল ওয়ালিদি ওয়া সাখতু রব্বি ফি সাখতিল ওয়ালিদি। পিতামাতার সন্তুষ্টি আমি আল্লাহর সন্তুষ্টি, আর পিতামাতার অসন্তুষ্টি আমি আল্লাহর অসন্তুষ্টি। এজন্য পিতামাতা যদি কালে সন্তুষ্টি থাকে, তাহলে আল্লাহ তোমার প্রতি সন্তুষ্টি থাকবে। আর যদি পিতামাতা অসন্তুষ্টি থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার প্রতি অসন্তুষ্ট থাকবে। যারা মা বাবার খেদমত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে 5টা পুরস্কার দিবেন। 1 নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সম্মানের চেয়ার দান করবেন। তুমি হাফেজ হতে পারবা, আলেম হতে পারবা, নেতা হতে পারবা, এমপি মন্ত্রী তুমি হতে পারবা। তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানের চেয়ার তোমাকে দান করবেন। আর 2 নাম্বার পুরস্কার হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দীর্ঘ হায়াত তোমাকে দান করবেন। 3 নাম্বার পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বড় বড় মুসিবত থেকে তোমাকে হেফাজত করবেন, বজ্রপাত থেকে তোমাকে হেফাজত করবেন, গাড়ির অ্যাক্সিডেন্ট থেকে তোমাকে হেফাজত করবেন, বড় বড় বিপদ আপদ থেকে তোমাকে আমার আল্লাহ হেফাজত করবেন। আর 4 নাম্বার পুরস্কার হলো যেটা তুমি কাঙ্গালের ঘরে জন্ম নিতে পারো, তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মক্কা মদিনা না দেখায় তোমাকে মরণ দিবে না। আর 5 নাম্বার পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মৃত্যুর সময় কালেমা তোমাকে পড়ার তৌফিক দান করে দিবেন। সুবহানাল্লাহ। সেজন্য মা বাবার খেদমত করলে এই 5টা পুরস্কার তোমাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াজ করিনি রে আইলি না, আমি নবীকে তুই দেখলি না। ওয়াজ করিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তো আপনার কাছে আসতে পারতেছি না, আমার মাকে রেখে কেমনে আপনার কাছে আসবো। আল্লাহর হাবিব বলেন, ওয়াজ করিনি রে আসতে হবে না, তুমি তোমার মায়ের কাছেই থাকো, আমি নবী আমার গায়ের জামাটা তোমাকে দিয়ে দিলাম, এই জামা পরেই তুমি থাকো। আর আমি নবীর তামান্না তুমি নিজে নিজে অনুভব করো। আমি নবীকে যে দেখতে পারলা না, এই জন্য তুমি তোমার মায়ের কাছেই থাকো, আমি নবীর জামাটা আমি তোমাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য ওয়াজ করেনি তিনি আর নবীর কাছে সাক্ষাৎ করতে পারলেন না, তিনি তার মায়ের দরবারে পয়রা রইলেন। সেজন্য মা বাবা কত ধন, মা বাবা কত রত্ন। আল্লাহর হাবিব বলেন, হুমা জান্নাতুকা আও নারুকা, এই মা বাবাই তোমার জন্য জান্নাত, এই মা বাবাই তোমার জন্য জাহান্নাম, ঠিক কিনা? মা বাবার দ্বারাই তুমি জান্নাতে যাইবা, আবার মা বাবার জন্যই তুমি জাহান্নামে যাইবা। ওই হালিমাতুস সাদিয়া যখন তায়েফ থেকে যখন মক্কায় আসতেন আল্লাহর হাবিবকে দেখার জন্য, আল্লাহর হাবিব আগায়া যাইতেন, দাঁড়াইয়া থাকতেন, আমার মা আসতেছে। সাহাবীরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কার জন্য দাঁড়ায় রয়েছেন? আল্লাহর হাবিব বলতেন,
আমার মা হালিমাতুস সাদিয়া আসতেছে, যার দুধ খেয়ে আমি মোহাম্মদ বড় হয়েছি, সেই মা আসতেছে আমাকে দেখার জন্য। যখন মা হালিমা আসতো তার চাদরটা বিছিয়ে দিতেন। সাহাবায়ে কেরাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ, কার জন্য আপনি চাদরটা বিছিয়ে দিলেন? আল্লাহর হাবিব বলতেন, আমার মা হালিমাতুস সাদিয়ার জন্য আমি আমার চাদর বিছিয়ে দিলাম। আল্লাহর হাবিব বলতেন, মা আপনার কি খাইতে মনে চাই আমাকে বলেন, আমি আপনাকে ওই জিনিসই এনে দিব। সুবহানাল্লাহ। সেজন্য মা বাবার আনুগত্য করতে হবে, মা বাবার কথা শুনতে হবে, মা বাবা যেটা বলবে ওটাই তোমার পালন করতে হবে। আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলে ইসমাইল বিবাহ করেছে। ইসমাইল বিবাহ করার পর চিঠি লিখছে, বাবা গো, ছোটবেলা আমাকে এবং মাকে সহ তো মক্কায় বনবাস দিয়েছ। বাবা গো, আমি তোমার ইসমাইল বড় হয়েছি, আমি বিবাহ করেছি, বাবা তুমি তোমার পুত্রবধূ দেখে যাও। এই কথা যখন বলে চিঠি পাঠিয়ে দিলেন, ইব্রাহিম আসলেন। আসার পরে মক্কায় বলতেছেন, ও মক্কার লোকেরা, আমার ইসমাইলের বাড়ি কোনটা? মক্কাবাসীরা বলতেছেন, এটাই তোমার ইসমাইলের ঘর। এই কথা যখন বললেন, ইসমাইলের ঘর এটা, আল্লাহর নবী ইব্রাহিম ইসমাইলের বাড়িতে আসলেন। আসার পরে বলতেছেন, আমার ইসমাইল বাড়িতে আসুনি, আমার ইসমাইল। গর্তনে আওয়াজ আসছে, কে গো, কে ইসমাইল বলে ডাকে? ইসমাইল তো বাড়িতে নাই, তোমরা কেমন আছো? ওই মহিলা বলতেছে, ইসমাইলের স্ত্রী বলতেছে, আমরা বেশি ভালো না, তোমরা কেমন আছো? আমার ইসমাইল কোথায়? জানি না কোথায় গিয়েছে, আমরা বেশি ভালো না, এর কথাবার্তা বেশি ভালো না। ইব্রাহিম মনের ভিতর কষ্ট পাইলেন, আর বললেন, না গো, আমি চলে যাই, আমার ইসমাইল যদি আসে, আমার ইসমাইলকে বলিও ঘরের চৌকাটটা ভালো নয়, ঘরের চৌকাটটা যেন বদলাইয়া নেয়। এই কথা বলে ইব্রাহিম চলে আসলেন। ইসমাইল যখন বাড়িতে আসছে, আসার পর বলতেছে তার বিবিকে, বিবিরে, আমার বাড়ি থেকে আমার পিতা আইছিল নি, কীরকম জানে আমার নাকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার গন্ধ কীরকম আমার নাকে আসতেছে, আমার পিতা ইব্রাহিম আসছিল কিনা? এই কথা যখন বললেন, তার বিবি বলেন, আসছিল, একজন ব্যক্তি আসছিল, আসার পর আপনার কথা জিজ্ঞাসা করেছে, তুমি কি তাকে খাইতে বলো নাই? তুমি কি তাকে বসতে বলো নাই? তুমি কি তাকে ওযু করার জন্য পানি দাও নাই? বিবি বলে, না, আমি তাকে এই শব্দেই নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি চলে গিয়েছেন, আমি তো তাকে কিছু বলি নাই, আমি তাকে খাইতেও বলি নাই, তাকে ওযুর জন্য পানিও দেই নাই। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বিবি আর কি বলেছে আমার পিতা, আর কি বলেছে? তখন তার স্ত্রী বলে, আপনার বাবা বলেছে ঘরের চৌকাটটা এত সুন্দর, এই চৌকাটটা নাকি একদম দুর্বল এবং এটা নাকি ভালো না। এই কথা বলেছে, আর বলেছে এই ঘরের চৌকাটটা বলদাইতে, এই ঘরের চৌকাটটা বলদাইতে বলেছেন। সুতরাং এই ঘরের চৌকাটটা বলদাইতে বলেছেন আপনার পিতা। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার ঘরের চৌকাটটা বলদাইতে বলে নাই, তোমাকে তালাক দিতে বলেছে। 1 2 3 যাও তুমি তোমার বাপের বাড়ি, তুমি যাও তোমার বাপের বাড়ি, তোমাকে তালাক দিতে বলেছে, আমি তোমাকে তালাক দিয়ে দিলাম, তুমি আমার বাবার খেদমত তুমি করো নাই। এই বলে ইসমাইলের বিবিকে তাড়িয়ে দিলেন। আবার ইসমাইল নতুন বিবাহ করেছে। আবার বিবাহ করার পর আবার চিঠি লিখছে, পিতা যান, আসেন, আপনি আসেন, আপনার পুত্রবধূ দেখে যান, আমার স্ত্রী দেখে যান। আবার ইব্রাহিম আসছে, আইসা ডাকতেছে, আমার ইসমাইল বাড়িতে আসুনি, আমার ইসমাইল। এই বলে যখন ডাকতেছে, ঘর থেকে আওয়াজ আসছে, কে গো, কে ডাকেন ইসমাইলকে? তো বলতেছেন, আমি ইসমাইলের পিতা ইব্রাহিম। তখন তার স্ত্রী বলতেছে, আসেন গো বাবা, আসেন, বাড়িতে আসেন, ওযু করেন, হাত মুখ ধোন, খাওয়া দাওয়া করেন, বিশ্রাম করেন, আসেন গো। ইব্রাহিমকে আদর যত্ন করেছে। ইব্রাহিম কিছুক্ষণ পর আবার যখন চলে গিয়েছে, চলে যাওয়ার পর যখন বলে গেলেন, আমার ইসমাইল যদি আসে, আমার ইসমাইলকে বলিও সে যেন এই ঘরের চৌকাট আর কোনো দিন না বদলায়। এরপর যখন ইসমাইল আসলেন, আসার পর বলতেছেন, ও ইসমাইল, ও স্বামী গো, আপনার পিতা এসেছিল, আমি তাকে বসতেও বলেছি, তাকে খাইতেও বলেছি, সে কিছুক্ষণ সময় বিশ্রামও করেছে, কিন্তু আমি তাকে থাকার জন্য অনেক পীড়াপিড়ি করেছি, কিন্তু সে থাকেন নাই, সে চলে গেলেন।
আর বলেছে এই ঘরের চৌকাঠটা নাকি অনেক ভালো, এই ঘরের চৌকাঠ যেন কোনো দিন না বদলান। ইসমাইল বলে, বিবি রে, ঘরের চৌকাঠ বদলাতে বলে নাই, তোমাকে যেন আমি আর কোনো দিন তালাক না দেই, এই কথাই বলেছে। সেজন্য পিতামাতার কথা শুনতে হবে, বিবিকে তালাক দিতে বললে তালাক দিতে হবে, যাই কিছু বলুক না কেন সেটাই আমাদের শুনতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর সময় যখন পাঞ্জা নড়তেছিলেন, তার মুখ দিয়ে কালেমা আসতেছে না। সাহাবায়ে কেরাম তালকিন করতেছে, তার বাদেও কালেমা আসে না, সে কালেমা পড়তে পারে না। আল্লাহ রাসূল বললেন, সাহাবায়ে কেরাম তাহলে কি জন্য সে তালকিন করার পরেও কেন সে কালেমা পড়তে পারে না? কেন সে কালেমা পড়তে পারে না? তার কোনো বিদ্যা মা অথবা তার কোনো বিদ্যা বাবা আছে কিনা এটা তালাশ করো, আর যদি থাকে আমার দরবারে নিয়ে আসো। তখন খোঁজ নিলেন, দেখে তার বিদ্যা মা একজন বেঁচে রয়েছে। এই খোঁজ নেওয়ার পর তার মাকে বলতেছে, ও আলকামার মা, আপনাকে এখনই নবীর দরবারে যাইতে হবে, আপনাকে এখনই নবীর দরবার যাইতে হবে। আলকামার মা যখন ভারে ভারে আসছে, আসার পর আল্লাহর হাবিব বলতেছেন, ও আলকামা, তোমার ছেলের কি অবস্থা, তোমার ছেলের কি খবর? আলকামার মা বলে, জানি না আমার ছেলের কি অবস্থা। কেন গো, তুমি কেমন মা? তুমি তোমার সন্তানের খোঁজ রাখো না, তোমার ছেলে তো মৃত্যুর সাথে পাঞ্জা নড়তেছে, কেন গো তুমি এই কথা বলো? তুমি কি তোমার ছেলের খোঁজ রাখো না? তখন আলকামার মা কান্না শুরু করে দিয়েছে আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেকে যখন আমি বিবাহ করাইছি, ছেলে বিবাহ করানোর আগে ছেলে আমার কথা শুনতো, আর যখন আমি ছেলেকে বিবাহ করাইছি, আমি 25-26 বছর পর্যন্ত তার গায়ের কাপড় মাইজা দিতাম, আমি তার বিভিন্ন সেবা যত্ন করতাম। 25 বছর পর যখন আমি তাকে বিবাহ করাইছি, এখন সে আমার কথা শুনে না, আমি মাকে আমাকে চিনে না, তার স্ত্রীর কথা শুনে এবং তার স্ত্রীর কথাই সে মানে, আমি মার খোঁজ রাখি না, সেজন্য আমার মনে বড় কষ্ট। আমি আলকামাকে আমি ক্ষমা করতে পারবো না। আল্লাহর হাবিব বলেন, না আলকামার মা, তুমি আলকামাকে ক্ষমা করে দাও, তোমার আলকামা মৃত্যুর সাথে পাঞ্জা নড়তেছে, তুমি ক্ষমা করে দাও। আলকামার মা বলে, আমি ক্ষমা করতে পারবো না ইয়া রাসূলুল্লাহ, আমি ক্ষমা করতে পারবো না। ঠিক আছে, তুমি যদি গেলে ক্ষমা না করতেই পারো, সাহাবায়ে কেরাম লাকড়ি আনো, আগুন ধরাও, আগুন জ্বালাও, আমি আলকামাকে আগুনের মধ্যে পুড়ে শহীদ করে ফেলবো। যেই মাত্র এই কথা বলেছে, সাহাবায়ে কেরামকে যখন লাকড়ি আনার কথা বলেছে, আগুন ধরাবে এই কথা যখন বলেছে, আলকামার মা তখন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার ছেলেকে ক্ষমা করে দিলাম, তার বাদেও আমার ছেলেকে আগুনের মধ্যে পুড়াইয়েন না। যেই মাত্র এই কথা বলেছে, সাহাবায়ে কেরাম, এখন যাও, এখন দেখবা আলকামা কালেমা পড়তে পারবে। এরপর সাহাবায়ে কেরাম যখন গেছে, তখন দেখে আলকামার মুখ দিয়া কালেমা চলে আসছে। সুবহানাল্লাহ। সেজন্য মা বাবার খেদমত করতে হবে, মা বাবার কথা আমাদের শুনতে হবে, আমাদের মা বাবার খেদমত করতে হবে। মা বাবার দ্বারাই আমাদের জন্য জান্নাত, আর মা বাবার দ্বারাই আমাদের জন্য জাহান্নাম, ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও তো মা হারা হয়ে গিয়েছেন, ছোটবেলা পিতাকে হারাইছেন, জন্মের আগেই পিতাকে হারাইছেন। 6 বছর বয়সে তার মা আমিনাকে হারিয়েছেন, তিনিও তো পিতামাতা ছাড়া হয়ে গিয়েছিলেন ছোটবেলায়। সেজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ইতিমদের মাথায় তোমরা হাত বুলাবে, ইতিমদেরকে তোমরা সহযোগিতা করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের প্রতি আজি এবং খুশি থাকবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা হালিমাতুস সাদিয়া যখন তার কিনারে আসতো, তাকে অনেক সম্মান করত। সেজন্য তিনি একজন নবী হয়ে তিনি যদি কালে এত খেদমত করেন, যদি তার মা হালিমার জন্য যখন এত কিছু করেছে, আর আমাদের তো তার থেকে বেশি করা দরকার, ঠিক কিনা? সেজন্য আমাদের মা বাবার বেশি বেশি আমরা খেদমত করব, সেজন্য আমরা যেন মা বাবার বেশি বেশি খেদমত করতে পারি।